আজ বানাচ্ছি স্পাইসি বিফ ফ্রাই। রেসিপিতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এখনই একটু সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আর দেরি না করে রেসিপিটি দেখে নেই। নিচ্ছি হাড় ছাড়া গরুর মাংসের টুকরা। টিস্যু দিয়ে টুকরাটা ভালোভাবে মুছে নেব যাতে পানি না থাকে। এবার দিচ্ছি সামান্য একটু লবণ, দিব কালো গোলমরিচ গুঁড়া, এবার দিচ্ছি সামান্য সাদা গোলমরিচ গুঁড়া। এবার হাত দিয়ে চেপে মশলাটা মাখিয়ে নেব। ঠিক উল্টা পিঠেও আগের মতো মশলাটা মাখিয়ে নেব। এবার মাংসটা ম্যারিনেট করব। নিচ্ছি 4 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ সরিষা বাটা, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ থেতলানো আদা, হাফ চা চামচ তেঁতুলের পেস্ট, 1 টেবিল চামচ লাইট সয়া সস, দিচ্ছি হাফ চা চামচ ডার্ক সয়া সস। এবার দিব 1 টেবিল চামচ মধু, দিলাম সামান্য চিলি ফ্লেক্স, সামান্য সাদা গোলমরিচ গুঁড়া, এবার দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আবার মিশিয়ে নিব। এবার নিচ্ছি একটি বাটি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মাংসের টুকরাগুলো। এখন মিশিয়ে নেওয়া মশলাটা দিয়ে দিব। এবার খুব ভালোভাবে মশলাটা মাংসের সাথে মাখিয়ে নেব। এই মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রাখবো 30 মিনিট। তিরিশ মিনিট পর মাংসটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার মাংসটা আমি ভাজবো। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু বাটার, এবার একে একে মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। কড়াইতে দেওয়ার আগে মাংসের টুকরাগুলো ভালোভাবে মাখিয়ে নেব। প্রায় 20 মিনিট কম আঁচে মাংসটা ভাজবো। এর সঙ্গে কয়েকটা আলুও দিয়ে দিলাম। মাংসটা ভাজা হয়ে গিয়েছে। একটা বাটিতে তুলে নিচ্ছি।
খাওয়ার আগে মাংসটা এভাবে কেটে নেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।